আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সাথে এখন যে জিনিসটা শেয়ার করতেছি কি মনে হচ্ছে কি গ্রাম না? না, এটা কিন্তু গ্রাম না। এটা খুব সুন্দরভাবে বাউন্ডারির ভিতরে ফুল গাছ, বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধক গাছগুলোর পাশাপাশি সবজি চাষ করা হচ্ছে। আর এটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল যে এখন মানুষ একটুখানি মাটি পেলে কিন্তু সবজি চাষ শুরু করে দিচ্ছে। শুধুমাত্র ছাদে না, যখন যেখানে সুযোগ হচ্ছে সেখানে মানুষ একটু বীজ ছিটিয়ে দিচ্ছে, যাতে করে একটু প্রাকৃতিক উপায়ে সার ছাড়া কিছু সবজি খাওয়া যায়। আর এই জিনিসটা আমি দেখলাম শুধু এখানে না, আরও চারপাশে মানে বাউন্ডারির উপরে বিভিন্ন জায়গায় মানে বোতলের ভিতরে মানে টবের মতো করে বেগুন গাছ লাগানো। মানে আমার কাছে জিনিসটা আসলে অসাধারণ লাগছে। কারণ আমরা সবসময় কী করি যে একটা প্রতিষ্ঠানে হোক বা যে কোনো জায়গায় সৌন্দর্য বর্ধমানের জন্য আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ফুল গাছ বা বিভিন্ন মানি প্ল্যান্ট জাতীয় বিভিন্ন সৌন্দর্য জাতীয় গাছগুলো লাগাই। কিন্তু এখন মানুষ সেটার পাশাপাশি এই যে সবজি চিন্তা করতেছে, কি সুন্দর দেখেন যে তাদের সিস্টেমটা আমার বেশ ভালোই লেগেছিল। শুধু কি তাই, তারা হচ্ছে এই ধরনের মুরগিও পালছে। আর মুরগিটার সাইজটা দেখেন কত বড়। আর এইসব জায়গায় হেঁটে হেঁটে সে বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে। মানে এত সুন্দর একটা জায়গার মধ্যে মানে যে কোনো মানুষই চাইলে মানে এখানে এসে মনটা এমনি ভালো হয়ে যাবে এইসব জিনিস দেখলে। কারণ এই শহর কেন্দ্রিক জীবনে এইসব জিনিস হুট করে যখন আপনার চোখে পড়বে বেশ ভালোই লাগে। আমি এখানে অপেক্ষা করছিলাম আর চিন্তা করছিলাম, বাঙালি একটু তো দুর্ভোগ ভোগ করতেই হবে যেহেতু বাঙালি হয়েছি। আজকে আমি মূলত এসেছি পাসপোর্ট অফিসে, এটা হচ্ছে ফরিদপুর শহরে। আর ভীষণ আফসোস লাগছিল, আহারে বাঙালি যেখানেই যাও তোমরা দুর্ভোগ তোমাদের পোহাতেই হবে, সেটা দেশের বাইরে হোক আর দেশেই হোক। তো পাসপোর্ট অফিসে এসেছিলাম পাসপোর্ট রিনিউ করার জন্য। তো রিনিউ করতে এসে দেখি যে বিশাল বিশাল লাইন। আর ওই তো মালয়েশিয়ায় থাকা অবস্থায় যে বাংলাদেশি এম্বাসি, সে সকল স্টাফদের যেরকম রুট আচরণ, সেটা আমাদের দেশের মানুষও তাই ফেস করছে। তো যে কাজে এসেছিলাম সে কাজটা হয়নি, হয়তো বা আমাদেরকে আবারও আসতে হতে পারে। আর না হলে একবারে মালয়েশিয়ায় আমাদের কাজ সারতে হবে, কারণ বিভিন্ন রকম এখানে সিস্টেমের প্রবলেম, অনেক কিছু। আমার ছেলে ওই দেশের জন্ম, ওখানে মালয়েশিয়ান অ্যাম্বাসি থেকে হচ্ছে যে বাংলাদেশি অ্যাম্বাসি থেকে করা বার্থ সার্টিফিকেট, সেটা নিয়ে তাদের বিভিন্ন রকমের মতবাদ, এই সেই হ্যান ত্যান সব কিছু মিলায় মনটা ভীষণ খারাপ হয়েছে। বাসায় চলে এসেছি। বাসায় এসে মাছ কিনে রেখেছিল আমার হাজব্যান্ড, সেটা ভিজিয়ে রাখা হয়েছে, মামা পায়ে এসে কেটে দিবে। তো আজকে ভীষণ টায়ার্ড এবং মনটাও খারাপ।